তো আজকের এই আমার লেকচারে সবাইকে আমি স্বাগত জানাই। লাস্ট যে লেকচার ছিল সেটা আমার সাইক্লিক গ্রুপের উপরই ছিল। তো আজকে আমি প্ল্যান যেটা করেছিলাম যে সাইক্লিক গ্রুপের উপর কিছু এক্সারসাইজ সলভ করব। মোটামুটি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আমি কমপ্লিট করেছিলাম, শুধুমাত্র ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপ সেটার আমি প্রুফটা কমপ্লিট করিনি, যেহেতু ভিডিও লেন্থটা আমার বড় হচ্ছিল তাই। তো কিন্তু ইউটিউবে একটা আমার কমেন্টে রিকোয়েস্ট এসেছে যে আমি যেন ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপের প্রমাণটা কমপ্লিট করি। তো সেই রিকোয়েস্ট আমি রাখবো এবং আজকের লেকচারে প্রথমেই তাহলে আমি ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপটার স্টেটমেন্টটা রিকল করাবো এবং প্রুফটা কমপ্লিট করব। এবং সেকেন্ড পার্ট থাকবে আমার সাইক্লিক গ্রুপের কিছু এক্সারসাইজ এবং তার সলিউশন। তো আজকের লেকচারে আমি যে নাম দেব যে মোর অন cyclic groups. This is more, okay, not move. This is more. Recall. আমরা প্রথমে একটু রিকল করি, লাস্ট লেকচারে আমরা যেটা করেছিলাম সাইক্লিক গ্রুপ যে লেকচারটাতে, সেটাতে কি রিকল করেছিলাম না, ডেফিনেশন অফ সাইক্লিক গ্রুপ দেখেছিলাম। তারপরে কি দেখেছিলাম, এক্সাম্পলস অফ সাইক্লিক গ্রুপ, এক্সাম্পলস অফ সাইক্লিক গ্রুপ, সেখানে আমরা জেড প্লাস জেড প্লাস এগুলো দেখেছিলাম। তারপরে জেড প্লাসের জেনারেটর গুলো ডেসক্রিপশন কি ছিল সেগুলো দেখেছিলাম। জেড প্লাসের জেনারেটরের ক্যারেক্টারাইজেশন দেখেছিলাম, এর জেনারেটরস কিরকম হয় সেটা দেখেছিলাম। আর নাম্বার 4 আমরা বলেছিলাম যে একটা এলিমেন্ট যদি জি থেকে নাও তাহলে সেই এলিমেন্টটা, আর জিটা যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, জি সাইক্লিক, তাহলে এই এলিমেন্টটা জেনারেটর হওয়ার জন্য এলিজিবল কখন হবে না, কন্ডিশন ছিল ইফ এন্ড অনলি অর্ডার অফ এ ইজ সেম অ্যাজ অর্ডার অফ জি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট ছিল। তারপরে আমরা স্টেট করেছিলাম নাম্বার 5 কি না, ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপ, যেটা এখন আমি ডিটেলসে বলবো এবং সেই সংক্রান্ত আমরা কিছু অ্যাপ্লিকেশনও দেখব। তো তার জন্য আমি এখানে ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপটা আমি আগে লিখবো স্টেটমেন্ট আবার একবার। তাহলে ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপ, তাহলে আর একটু চেঞ্জ করি না, স্টেটমেন্টটা কি বলছে যে লেট জি বি এ সাইক্লিক গ্রুপ, then number 1 every subgroup H of G is cyclic. আমি আগে লেকচারে স্টেট করেছিলাম, আবার আমি করছি। নাম্বার 2 বলছে ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু এন, মানে যদি সাইক্লিক গ্রুপটা ফাইনাইট হয় আর এইচ যদি একটা সাবগ্রুপ অফ জি হয়, দেন বলছে অর্ডার অফ এইচ, এটা অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ জি। নাম্বার 3 বা থার্ড পার্ট হচ্ছে যে ইফ এম ইজ এ পজিটিভ ইন্টিজার such that m divides n, then there exists a unique subgroup H of G of order n of order small m generated by a to the power n by m। বলছি যে কোনো যদি একটা ডিভাইজার এম হয় স্মল এম, মানে স্মল এম যদি অর্ডার অফ জি এন কে ডিভাইড করে, তাহলে প্রত্যেকটা ডিভাইজারের কারেসপন্ডিং তুমি একটা ইউনিক সাবগ্রুপ পাবে
যেহেতু ফার্স্ট পার্ট বলছে সাবগ্রুপ অফ সাইক্লিক গ্রুপ সাইক্লিক, তাহলে এইচটা সাইক্লিক হবে, সেটা কিতে জেনারেট হবে, a টু দি পাওয়ার a বাই n। এবার এই প্রুফ গুলো আমি এক এক করে কমপ্লিট করছি। প্রুফ পার্ট ওয়ানটা দেখি। লেট জি বি এ cyclic group, let G be a cyclic group and H is a subgroup of G। তাহলে আমাকে দেখাতে হবে অর্ডার অফ, সরি, যদি এইচটা একটা সাবগ্রুপ হয় তাহলে এইচটা সাইক্লিক, প্রথম পার্ট বলছে এইচটা সাইক্লিক হবে। তাহলে যদি ধরে নিলাম যে এইচটা যদি ট্রিভিয়াল সাবগ্রুপ হয়, তাহলে তাহলে অবভিয়াসলি এইচটা সাইক্লিক হবে, কারণ কারণ এইচটা কি দিয়ে জেনারেটেড হবে, ই দিয়ে জেনারেটেড হবে, তাহলে আমরা ডান, তাহলে সাবগ্রুপটা সাইক্লিক হয়ে গেল। এবার ধরে নিলাম যে সাপোজ এইচ ইজ নট ইকুয়াল টু, মানে আইডেন্টিটি বাদ আরো কিছু এলিমেন্ট আছে, তার মানে দেন there exist B belongs to H such that B is not equal to E। তো আমরা ধরে নিয়েছি H is not equal to, কারণ একটা B আছে, এটা আইডেন্টি ছাড়া অন্য এলিমেন্ট। এবার as small b belongs to H, আবার H টা কার সাবসেট, G এর সাবসেট, তার মানে তুমি জিটা সাইক্লিক, তার মানে জি এর প্রত্যেকটা এলিমেন্ট কি যেরকম a টু দি পাওয়ার সামথিং, তার মানে বিটাও কমন দেখতে হবে a টু দি পাওয়ার m ফর সাম স্মল m বিলংস টু z, আর m টা কি হবে না, জিরো হবে না, কারণ m টা জিরো হলে এটা আইডেন্টিটি হবে, তাহলে m টা নট ইকুয়াল টু জিরো। ওকে, again note that H is a subgroup of G। যদি H টা সাবগ্রুপ হয় তাহলে B টা যেহেতু H আছে, তাহলে B ইনভার্স, তাহলে সেটা হচ্ছে a m তার ইনভার্স, দিস ইজ a মাইনাস m, এটা H এ থাকবে, বুঝা গেল। তার মানে এবার দেখো যে যেটা বলতে চাইছি এখানে, যে m টা মানে যদি পজিটিভ হয় তাহলে একটা পজিটিভ আমরা নাম্বার পেলাম, such that a to the power m belongs to H। আর m টা যদি নেগেটিভ হয় তাহলে এই মাইনাস এমটা এই যে থাকবে, তাহলে এমটা নেগেটিভ হলে মাইনাস হবে কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে তাহলে আইদার এমটা বা মাইনাস এমটা পজিটিভ হবে, তাহলে না, তার মানে দিস ইমপ্লাইজ আইদার স্মল এম অর মাইনাস এম ইজ পজিটিভ, এই দুটোর মধ্যে একটা না একটা পজিটিভ। তার মানে কি, তার মানে hence there exists a positive integer small i such that কি হয় না e to the power I belongs to H। তাহলে অ্যাটলিস্ট একটা পজিটিভ ইন্টিজার আছে যেটা পাওয়ার করলে ইচ্ছে হবে, এই আগের আর্গুমেন্ট তাই বলছে, কারণ যদি পাওয়ারটা নেগেটিভ হয় তাহলে তার ইনভার্সটা আছে, যেহেতু সাবগ্রুপ ইনভার্স নিলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে অ্যাটলিস্ট একটা পজিটিভ ইন্টিজার আছে, যার জন্য a to the power I belongs to H। এইবার তুমি সমস্ত পজিটিভ ইন্টিজারের কালেকশন নাও such that a to the power I করলে, তার মানে যদি s ইকুয়াল টু এরকম ধরো যে I belongs to Z প্লাস পজিটিভ ইন্টিজারের কালেকশন such that a to the power I belongs to H, তাহলে এই সেটটা কি নন এমটি, জাস্ট আগের আর্গুমেন্ট বলছে অ্যাটলিস্ট একটা i আছে যার জন্য a to the power I belongs to H হচ্ছে। এবার এটা কার সাবসেট, নোট এই এসটা হচ্ছে n এর সাবসেট। n এর মধ্যে কি প্রপার্টি আছে, তাহলে বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বা লিস্ট ইন্টিজার একদম ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, কি বলতে পারি আমরা, যে একটা এলিমেন্ট আছে মানে স্মলেস্ট ইন্টিজার আছে, there exists a smallest integer small n such that, smallest natural number বলতে পারছে, such that a to the power n belongs to H। এইবার আমরা যেটা ক্লেম করব, যে এই ক্লেম হচ্ছে যে এইচটা সাইক্লিক হবে, তার জন্য একটা জেনারেটর দরকার ছিল, আমরা ক্লেম করছি এই যে স্মলেস্ট পাওয়ার হচ্ছে সেই স্মলেস্ট পাওয়ারটার কারেসপন্ডিং যে an আছে
সেটাই জেনারেটর হবে এইচ। তাহলে প্রুভ করতে হবে, তাহলে লেট একটা এলিমেন্ট নাও এইচ থেকে, ক্যাপিটাল এইচ থেকে। তাহলে এইচটা কেমন দেখতে হবে, যেহেতু জি এর মধ্যে আছে এইচটা হচ্ছে এ টু দি পাওয়ার কে ফর সাম স্মল কে বিলংস টু জেড, ফর সাম স্মল কে বিলংস টু জেড। এবার আমি যদি ডিভিশন অ্যালগরিদম ইউজ করি তাহলে আমরা কেটাকে কিভাবে লিখতে পারি, কেটাকে আমরা এরকম লিখতে পারি এন দিয়ে ভাগ করলে কিউ ইন্টু এন প্লাস আর, যেখানে আরটা কি 0 থেকে এন এর মধ্যে। এবার তুমি যদি এ টু দি পাওয়ার আর রেস করো তাহলে এ টু দি পাওয়ার এটা কি আসবে কে মাইনাস এন ডট কিউ, তাহলে এটা কি আসবে এ টু দি পাওয়ার কে ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস কিউ, তার মানে এটা কি আসবে, এবার এ টু দি পাওয়ার কেটা কোথায় আছে এইচ এর এলিমেন্ট, এ টু দি পাওয়ার এনটা কার এলিমেন্ট, অবভিয়াসলি এইচ এর এলিমেন্ট, রাইট। তাহলে মধ্যে কথা যে তার কিউ ইনভার্স নিলে সেটা এইচ এর থাকবে, তাহলে এটা কার এলিমেন্ট হয়ে গেল, এটা এইচ এর এলিমেন্ট। তার মানে আটটা দেখো স্ট্রিক্টলি এন এর থেকে ছোট ছিল কিন্তু তার জন্য এটা এইচ এর এলিমেন্ট হয়ে গেল। তার মানে আটটা অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু মানে মানে আটটা অনলি পসিবিলিটি কি, আটটাকে জিরোই হতে হবে, আদারওয়াইজ এটা কন্ট্রাডিকশন দেবে, রাইট। অ্যাজ small n is the smallest positive integer a to the power of cannot belongs to h। তাহলে একমাত্র কি হতে পারে, আর জিরো হলে আইডেন্টিটি হবে, সেটা ঠিক আছে, ফর আর নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা কি ইমপ্লাই করবে, দিস ইমপ্লাইজ আর ইকুয়াল টু জিরো। তাহলে আর যখনই জিরো হয়ে যাবে এখান থেকে তুমি কি বলতে পারবে, আর যখনই জিরো হয়ে যাবে তার মানে কেটা কি যাবে কে ইকুয়াল টু কিউ ডট এন, কে ইকুয়াল টু কিউ ডট এন, ঠিক আছে। তাহলে কে যদি কিউ ডট এন হয়ে যায় তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো, তার মানে হচ্ছে এখানে তাহলে এই এইচটা দেখো এখানে কি হয়ে গেল, তাহলে এইচটা কি হয়ে গেল দেখো, নোট করো এখানে এইচটা তোমার এ টু দি পাওয়ার কে ছিল, তাহলে এইচ হচ্ছে এ টু দি পাওয়ার কে, এ টু দি পাওয়ার কে মানে এ টু দি পাওয়ার কিউ ইন্টু এন, তাহলে মানে এটাকে ভাবতে পারো এ এন তার পাওয়ার কিউ, তাহলে এটা কার দিয়ে জেনারেটেড হলো, এ টু দি পাওয়ার এন দিয়ে, তার মানে এটা হচ্ছে এইচ এর মধ্যে চলে গেল। তাহলে মানে এইচ বা এটাকে অ্যাকচুয়ালি এইচ বলার থেকে এটা বেটার হচ্ছে এটাকে তুমি এ এন দিয়ে জেনারেটেড এটা বলতে পারো। তার মানে এইচটা কার সাবসেট হয়ে গেল, এ টু দি পাওয়ার এন দিয়ে জেনারেট হচ্ছে তার সাবসেট। আর উল্টো দিকে এটা তো অলওয়েজ ট্রু যে এ টু দি পাওয়ার এনটা যেহেতু এইচ থেকে নিয়েছো তাহলে সেটা তাকে যতবারই তুমি মাল্টিপ্লাই করো সেই এলিমেন্ট গুলো এইচ এর মধ্যেই থাকবে। তাহলে এই দুটো ঘটনা একসাথে কি বলছে, এইচ ইজ ইকুয়াল টু জেনারেটেড বাই এন, তাহলে কি হয়ে গেল, দিস ইমপ্লাইজ এইচ ইজ সাইক্লিক। ওকে, তাহলে প্রথম পার্টটা প্রমাণ আমাদের কমপ্লিট হলো, রাইট। এবার আমরা সেকেন্ড পার্টটা দেখব। সেকেন্ড পার্টটা কি বলছিল যে সেকেন্ড পার্ট হচ্ছে নাম্বার 2, যে অর্ডার অফ দ্য সাবগ্রুপ in a cyclic group divides, when order of the subgroup divides order of the group, কিসের কার জন্য না সাইক্লিক গ্রুপের জন্য। আগের মতো ধরে নিলাম যে ইফ এইচ যদি ইকুয়াল টু কি হয় ই বা আইডেন্টিটি হয় তাহলে অর্ডার অফ এইচ কি হয়ে গেল, অর্ডার অফ এইচ করে একটা এলিমেন্ট আছে 1, তাহলে সেটা অবভিয়াসলি অর্ডার অফ এইচ অর্ডার অফ জি কে ডিভাইড করবে। তাহলে আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম সেটা হোল্ড করছে, তাহলে ডান। এবার যে সাপোজ আবার যে এইচ এর অর্ডার ইজ নট ইকুয়াল টু ই, তার মানে ই যদি না হয় আবার নোট করো যে সিন্স এইচটা জি এর সাবগ্রুপ, তাহলে আগের যে জাস্ট এক নম্বর কি বলছিল যে সাবগ্রুপ অফ সাইক্লিক গ্রুপ সাইক্লিক, তাহলে এইচটা কি হবে, এইচ ইজ সাইক্লিক। এইচ যদি সাইক্লিক হয় এবার আমরা ধরে নিলাম লেট অর্ডার অফ এইচটা হচ্ছে কে স্মল কে। ওকে, তাহলে সাইক্লিক যেহেতু তাহলে সেটা একটা বি দিয়ে জেনারেটেড হবে, স্মল বি দিয়ে। তাহলে এইবার আগের দিন আমি যেটা করেছিলাম যে একটা স্মল বি, এখানে বিটা কি, বিটা একটা এলিমেন্ট অফ জি বা এইচ ও ভাবতে পারো। তো একটা এলিমেন্ট জেনারেটর হওয়ার জন্য মানে এলিজিবিলিটি কি, এটা এইচ লিখি, ওকে, তাহলে সুবিধা হবে। এই এলিজিবিলিটি হওয়ার কন্ডিশন কি ছিল যে এই এলিমেন্টের অর্ডার দ্যাট শুড বি ইকুয়াল টু অর্ডার অফ এইচ, অর্ডার অফ এইচ কি ধরেছো কে, ঠিক। এইবার বিটা কার এলিমেন্ট, বিটা তুমি
এইচ এর এলিমেন্ট মানে সেটা জি এর এলিমেন্ট, তাহলে বি জি এর এলিমেন্ট যদি হয় তাহলে বিটা কেমন দেখতে, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ফর সাম এম বিলংস টু জেড, রাইট? এবার আমরা এ টু দি পাওয়ার এম এই জাতীয় এলিমেন্টের অর্ডার কমপ্লিট করার ফর্মুলা আমাদের জানা আছে। এটা কি হয়, অর্ডার অফ এ, সেটা কি অর্ডার অফ এটা কি, অর্ডার অফ এ হচ্ছে তোমার এন, রাইট? কারণ হচ্ছে জিটা হচ্ছে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, তাহলে এ অর্ডার এন, তাহলে এন বাই জিসিডি অফ এম কমা এন। তাহলে এখান থেকে অর্ডার অফ বি অলরেডি জানো, দিস ইজ ইকুয়াল টু কে, তাহলে এখানে কি চলে আসলো, এন ইকুয়াল টু কে ডট জিসিডি অফ এম এন। তাহলে এটা মানে কি ডিভাইড, এটা ইমপ্লাই করে যে কে ডিভাইডস এন, কে কি ছিল অর্ডার অফ এইচ, তাহলে অর্ডার অফ এইচ আর এনটা কি ছিল জি এর অর্ডার ডিভাইড অর্ডার অফ জি। তাহলে তোমার যে প্রমাণটা করতে চাইছিলে সেটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে পার্ট 2 ও কমপ্লিট আমার। পার্ট 3 এবার, পার্ট 3 বলছিল যে একটা যদি এম ডিভাইজার হয় তাহলে লেট এম ডিভাইড এন, এম যেখানে কি গ্রুপের অর্ডার। ওকে, তাহলে এমটা যদি এন কে ডিভাইড করে তাহলে তুমি কি লিখতে পারবে, n equal to k into m for some k belongs to z, ঠিক? তাহলে k কি চলে আসলো, k equal to n by n, যেহেতু ডিভাইড করে তাহলে এটা এটা ইন্টিজার বিলংস টু z। এইবার তুমি অর্ডার অফ এ টু দি পাওয়ার কে দেখো, অর্ডার অফ এ টু দি পাওয়ার কে কিনে হবে বাই ফর্মুলা আমরা জানি কিভাবে কমপ্লিট করতে। অর্ডার অফ এ এটা কি জি এর জেনারেটর, তাহলে সেটা কি n, জেনারেটর হওয়ার ক্রাইটেরিয়া ছিল অর্ডার অফ দ্য গ্রুপ ইজ সেম অ্যাজ অর্ডার অফ দ্য এলিমেন্ট, তাহলে জিসিডি অফ কে কমা এন। এবার কেটা এই এই ইকুয়েশনটা থেকে তুমি এটা ক্লিয়ার যে কেটা কাকে ডিভাইড করছে, কেটা ডিভাইড করছে এন, তাহলে জিসিডি অফ কে এন কি হবে, গ্রেটেস্ট কমন ডিভাইডার, তাহলে এটা কে কেই হবে, রাইট? তাহলে কে, তাহলে এবার কে এর ভ্যালু কি, কে এর ভ্যালু জানো এন বাই এন, এখান থেকে কি পাচ্ছ এন, তাহলে অর্ডার অফ এ কি পেয়ে গেলে এন। তাহলে এইবার আমি যদি অর্ডার অফ এ টু দি পাওয়ার কে দিয়ে একটা সাবগ্রুপ জেনারেট করি, তাহলে তোমার সাবগ্রুপটা কি হবে, একটা সাইক্লিক হবে, রাইট? এটা সাবগ্রুপ এটা, তাহলে এই সাবগ্রুপটাকে যদি আমি এইচ বলি তাহলে অর্ডার অফ এইচ কি হবে, অর্ডার অফ এইচ হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডার অফ এ টু দি পাওয়ার কে সাথে ইকুয়াল হবে এম, তাহলে আমরা এম অর্ডারের একটা সাবগ্রুপ পেয়ে গেলাম। এবং এই সাবগ্রুপটা সাইক্লিক হবে, আগের কন্ডিশন অনুযায়ী এটা একটা সাইক্লিক গ্রুপ হবে, রাইট? তাহলে এই যে সেকেন্ড পার্টটা ছিল আমার সেটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার সরি থার্ড পার্টটা যেটা ছিল, থার্ড পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে যদি একটা ডিভাইজার হয় তাহলে সেই ডিভাইজারটা আবার কি বলেছিলাম, জেনারেটেড বাই কি হবে এ টু দি পাওয়ার এন, তাহলে এইচটা কিতে জেনারেট হয়েছে এ টু দি পাওয়ার কি, কে এর ভ্যালু কি ছিল, কে এর ভ্যালু হচ্ছে এন বাই এম, তাহলে এ টু দি পাওয়ার এন বাই এম, তাহলে সাবগ্রুপটা কিতে জেনারেটেড হবে এ টু দি পাওয়ার এন বাই এন। তাহলে এটা আমরা কাজে লাগাচ্ছিলাম, আমি যখন লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে কি ডিসকাস করেছিলাম যে জেড 10 প্লাসের হচ্ছে সাবগ্রুপ গুলো কমপ্লিট করার জন্য আমরা ডিভাইজার গুলো দেখেছিলাম 1, 2, 5 আর 10, তার কারেসপন্ডিং আমরা কি করে সাবগ্রুপ গুলো বের করেছিলাম, যেহেতু গ্রুপটা অ্যাডিশনের রেসপেক্টে, তাহলে প্রথমে 1, তারপরে 10/1 এটাতে একটা জেনারেট করেছিল, তারপর কি 10/2 বক্স 1 এটাতে একটা জেনারেট করেছিল, তারপরে 10/5 তারপরে বক্স 1 এটাতে একটা জেনারেট করেছিল, আর 10/10 তারপর বক্স 1 এটাতে একটা জেনারেট করেছিল। এই 4টি সাবগ্রুপ ছিল। এইভাবে যে কোনো তুমি কি হয় না, যে কোনো যে সাইক্লিক গ্রুপ দেয় সেটাকে তার সাবগ্রুপ গুলো তুমি ক্যারেক্টারাইজ করতে পারবে। এই ছিল মোদ্দা কথা। আর যে স্টুডেন্ট তাহলে কমেন্ট করেছিল আশা করি সে বুঝতে পেরেছো। তো যে কমেন্ট করেছো সে যদি বুঝতে পারো তুমি আবার এই ভিডিও দেখার পরে একবার কমেন্ট করো তোমার যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে? এবার আমরা কিছু প্রবলেমস দেখবো, প্রবলেমস মানে এক্সারসাইজ আমরা করবো কিছু এক্সারসাইজ। ওকে, তাহলে একটা এক্সারসাইজ আমরা কোশ্চেন লিখি। কোশ্চেন হচ্ছে যে শো দ্যাট the group Q plus is not cyclic, বলছে এই গ্রুপটা সাইক্লিক গ্রুপ হবে না, কিউ প্লাসটা কেন? তাহলে সলিউশনটা একটু দেখো, তোমরা নিজের আগে চেষ্টা করবে, ভিডিও পজ করে, যদি না পারো তখন সলিউশনটা দেখবে। কিউ প্লাস সাইক্লিক
হতে পারে না। এর জন্য আমরা কি নেবো, কন্ট্রা পজিটিভ আর্গুমেন্ট দেবো। মানে ধরে নিলাম ইফ পসিবল, তাহলে সাপোজ ইফ পসিবল কিউ প্লাস ইজ এ সাইক্লিক গ্রুপ। ধরে নিলাম যে কিউ প্লাস হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। তাহলে কিউ প্লাস যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, তাহলে তার একটা জেনারেটর থাকবে। তাহলে কিউ ইজ জেনারেটেড বাই সাম এক্স ফর সাম এক্স বিলংস টু কিউ। তাহলে কিউ এর এলিমেন্ট, এবার এটা অবভিয়াসলি জিরো হতে পারে না, জিরো হলে সেটা কিউ হতে পারতো না। তাহলে এক্সটা যেহেতু কিউ এর এলিমেন্ট, তাহলে পি বাই কিউ টাইপের দেখতে, যেখানে জিসিডি অফ পি, জিসিডি অফ, মুছে দিই, জিসিডি অফ পি কমা কিউ this is equal to 1 আর কিউ নট ইকুয়াল টু 0। এবার এটা যদি একটা জেনারেটর হয়, এবার তাহলে যে কোনো এলিমেন্ট যদি আমি কিউ এর নিই, তাহলে সেটাকে সেটাকে আমি পি বাই কিউ এর যদি বারবার রিপিটেড প্লাস করি, সেই হিসাবে অ্যাপ্লাই করা উচিত। তাহলে লেট আমি একটা এলিমেন্ট দিলাম পি বাই টু কিউ, এটা কিউ এর এলিমেন্ট একটা। তাহলে পি বাই টু কিউটা কি হওয়া উচিত ছিল, সাম কে টাইমস পি বাই কিউ। তাহলে এই কে টাইমস মানে কিন্তু মানে ভাববে এটা গুণ না, দিস ইজ কে টাইমস পি বাই কিউ, মানে পি বাই কিউ কে হচ্ছে কে কে বার যোগ করা, রাইট? এখানে অপারেশনটা প্লাস, সুতরাং গুণের কোনো প্রশ্নই নেই। তাহলে এই, তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ, এটা যদি তুমি কম্পিউট করতে, তাহলে এখান থেকে কেটা কাটাকাটি করলে কি পেতে, এই দুটো থেকে কেটা হাফ আসতো। কিন্তু হাফটা কিসের, মানে কেটা যেহেতু জেড এর এলিমেন্ট, রাইট? তাহলে কে ক্যান নট বি হাফ, দিস ইজ এ কন্ট্রাডিকশন as k belongs to z, কে একটা ইন্টিজার, রাইট? তাহলে আমাদের অ্যাসাম্পশনটা ভুল ছিল। দিস ইমপ্লাইজ কিউ প্লাস ইজ নট এ সাইক্লিক গ্রুপ। এবার এটা কমপ্লিট হলো। নেক্সট আরেকটা কোশ্চেন লিখি আমি, যে শো দ্যাট R plus is not a cyclic group. ওকে, তো তোমরা এটা খুবই ইজি, তোমরা সলিউশন আগে দেখার আগে আমি একটা হিন্ট দিয়ে দিই। হিন্ট হচ্ছে ইউজ ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপ। ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপস। তোমরা একটু পজ করে একটু ভাবো আগে যে এটা কি হতে পারে, কেন, তারপরে তোমরা সলিউশনটা দেখবে। তো আশা করি তোমরা করতে পেরেছো। এবার অ্যান্সারটা তোমরা দেখো। ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপ কি বলছিল, যে জি যদি সাইক্লিক হয়, এইচটা একটা সাবগ্রুপ অফ জি হয়, দিস ইমপ্লাইজ এইচটা হচ্ছে অলসো সাইক্লিক। এবার দুটোই অপারেশন আমরা একটু জাস্ট আগে দেখলাম যে কিউ প্লাস ইজ নট এ সাইক্লিক গ্রুপ। এবার নোট করো যে এই যে কিউ প্লাসটা কার সাবগ্রুপ, একটা সাবগ্রুপের চিহ্ন লেস দেন ইকুয়াল টু আমরা ইউজ করি, আর প্লাস এর সাবগ্রুপ। তাহলে যদি ইফ আর প্লাস ইজ সাইক্লিক, যদি এটা সাইক্লিক হয়, দেন ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপ কি বলবে, ফান্ডামেন্টাল থিওরাম অফ cyclic group says Q plus is also cyclic subgroup, তাহলে এটা সাইক্লিক হবে। কিন্তু এটা তো পসিবল না, এটা কন্ট্রাডিকশন, রাইট? কারণ আমরা প্রমাণ করেছি ইটস নট সাইক্লিক। তাহলে আর প্লাস ইজ নট এ সাইক্লিক, তাহলে এই অ্যাসাম্পশনটা আমাদের ঠিক না, নট এ সাইক্লিক গ্রুপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম অনেক এক্সাম্পল হয়, তোমরা এইভাবে করে এটা ট্রাই করবে। এবার একটা এক্সারসাইজ আবার দিই, কোশ্চেন, যে ইজ converse of the fundamental theorem, converse of the first partটা আগে লিখি, first part of the fundamental theorem of
সাইক্লিক গ্রুপ ট্রু। ফার্স্ট পার্ট কোনটা ছিল, যে সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ গুলো কি হয়, সাইক্লিক হয়। ওকে, এবার উল্টোটা, যে ধরো এমন একটা গ্রুপ আছে যার প্রত্যেকটা সাবগ্রুপই সাইক্লিক, তাহলে কি গ্রুপটা নিজে সাইক্লিক হবে? তো অ্যান্সার হচ্ছে ইন জেনারেল নো। এক্সাম্পল কি, অলরেডি তোমরা দেখেছো এক্সাম্পল, রাইট? K4 বা ক্লেন 4 গ্রুপ। ক্লেন 4 গ্রুপে কি ছিল আমাদের গ্রুপটা, একটু মনে করায়, আমাদের গ্রুপটা ছিল K4 E A B C, যেখানে কন্ডিশন কি ছিল, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হচ্ছে ই, আর গ্রুপটা অ্যাবিলিয়ান, তার মানে AB সেম অ্যাজ BA, BC সেম অ্যাজ CB, আর হচ্ছে AC সেম অ্যাজ C। এই কন্ডিশন গুলো ছিল। তো এর প্রত্যেকটা সাবগ্রুপ গুলো কি যে, মানে প্রত্যেকটা সাবগ্রুপ কি ছিল না, একটা হচ্ছে ই দিয়ে জেনারেটেড, একটা এ দিয়ে জেনারেটেড, একটা বি দিয়ে জেনারেটেড, একটা সি দিয়ে জেনারেটেড। তাহলে এই প্রত্যেকটাই কি ছিল, তোমার সাইক্লিক সাবগ্রুপ। প্রত্যেকে এর অর্ডার কি, এর অর্ডার কি ছিল 1, এর অর্ডার কি ছিল 2, কারণ এর মধ্যে এ থাকবে আর ই থাকবে, রাইট? একইভাবে ই থাকবে, বি থাকবে 2, আর এর হচ্ছে সি। তাহলে এর প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ যেগুলো ছিল, তার প্রত্যেকটাই হচ্ছে সাইক্লিক ছিল, বাট the group K4 is itself not a cyclic group. তাহলে কনভার্সটা আমরা দেখলাম যে may not be true. নেক্সট এক্সারসাইজ আসা যাক, কোশ্চেন বলছি। কোশ্চেন হচ্ছে যে সাপোজ G is a group such that it has only true, it has only, মুছে দিই এটা, it has only two subgroups বলছে একটা জি একটা আছে তোমার গ্রুপ, যার কি আছে না, দুটোই সাবগ্রুপ আছে। তাহলে বলছে মানে জি হ্যাজ অনলি টু নন ট্রিভিয়াল, ওকে, নন ট্রিভিয়াল সাবগ্রুপ, মানে এখানে কি বলতে চাইছে, অনলি টু নন ট্রিভিয়াল subgroups so that G is cyclic. ওকে, নন ট্রিভিয়াল বলতে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, একটু আমি বলে দিই, নন ট্রিভিয়াল মানে অ্যাকচুয়ালি আইডেন্টিটি, মানে কোশ্চেনটা একটু মেবি একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি একটু ভেবে নিই। let G be a group and G has at most two non-trivial subgroup. Okay, has only two subgroups. আচ্ছা, এখানে আমার মনে হয় এটা নন ট্রিভিয়াল লেখার দরকার নেই, ইট হ্যাজ অনলি টু সাবগ্রুপ, কন্ডিশনটা এনাফ। ওকে, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে গ্রুপটা আছে সাইক্লিক, ইট হ্যাজ অনলি টু সাবগ্রুপস। তাহলে বলছে যে অনলি না, ইট হ্যাজ এক্স্যাক্টলি টু সাবগ্রুপ। অ্যাকচুয়ালি কথাটা আমি লিখে দিই, এটা একটু মুছি এটাকে, it has exactly two subgroups so that G is cyclic. Okay, তাহলে কি given আছে, given G has exactly two subgroups. এবার তুমি জানো যে তুমি একটা, যেহেতু এক্স্যাক্টলি টু সাবগ্রুপ আছে, তাহলে একটা এলিমেন্ট ই আইডেন্টিটি সবসময় জি তে থাকবে, সেটা তোমার কি হয়, এই যে ই, এটা সবসময় একটা সাবগ্রুপ হয়। ওকে, দিস ইজ অলওয়েজ এ সাবগ্রুপ অফ জি। এবার যেহেতু আরেকটা সাবগ্রুপ আছে, তার মানে আইডেন্টিটি সাবগ্রুপ বাদ দিয়ে আরেকটা অ্যাটলিস্ট সাবগ্রুপ আছে, তাহলে তার মানে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট আছে, লেট এ বিলংস টু জি such that a not equal to, এটা বুঝতে পারলে তোমরা? যেহেতু আইডেন্টিটি বাদ দিয়ে আরেকটা সাবগ্রুপ আছে, তার মানে কি একটা এলিমেন্ট আছে অ্যাটলিস্ট যেটা নন আইডেন্টিটি। এইবার আমি কি করব, যে
এই যে এলিমেন্টটাকে একটা সাবগ্রুপ জেনারেট করবে, কারণ তুমি জানো এলিমেন্ট একটা সাবগ্রুপ কি করে জেনারেট করতে হয়। যেহেতু এক্স্যাক্টলি 2 সাবগ্রুপ আছে, তাহলে এই যে সাবগ্রুপটা হলো সেটা কার সাথে ইকুয়াল হতে হবে? আর তো কোনো সাবগ্রুপ নেই, দ্যাট সাবগ্রুপ শুড ইকুয়াল টু জি। আর অপশন নেই, জিটা নিজেও একটা সাবগ্রুপ জি এর, তাই তো? তার মানে এই যে এ যে জেনারেট হচ্ছে সেটা দ্যাট শুড বি ইকুয়াল টু জি। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়ে গেল? জি সাইক্লিক। ওকে, তাহলে এটাও আমার সলভ হলো। নেক্সট হচ্ছে এক্সারসাইজ, শো দ্যাট nth roots of unity is a cyclic group of order n। কি বলেছে যে nth roots of unity যেগুলো হয়, তোমরা এটা আগের কোর্সেই তোমরা পড়েছো, ডি মরভার থিওরেম যখন আলোচনা হয়েছিল তখন, এটা একটা সাইক্লিক গ্রুপ হবে যার অর্ডার হবে। তাহলে এখানে সলিউশনটা আমি লিখছি, দেখো তোমরা ডি মরভার থিওরেম যখন পড়েছিলে তখন nth রুট অফ ইউনিটি ডেসক্রিপশন তোমরা জানো, তাহলে the nth, যারা ভুলে গেছে তা আবার একবার দেখবে, the nth roots of unity are given by, কিরকম হয় রুটস গুলো? nth root of unity মানে কি? অ্যাকচুয়ালি এরকম একটা ইকুয়েশনের সলিউশন, রাইট? zn ইকুয়াল টু 1, xn ইকুয়াল টু 1। তাহলে এইরকম একটা ইকুয়েশনের সলিউশন গুলোকে আমরা কি বলি? nth root of unity। তাহলে রুটস গুলো কেমন দেখতে হয়? কোসাইন অফ 2k পাই বাই n প্লাস i সাইন অফ 2k পাই বাই n where k is equal to 0 so on n minus 1। এবার লেট জি একটা সেট কনসিডার করলাম, আলফা 0 আলফা 1 so on আলফা n minus 1। তাহলে জি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? অর্ডার অফ জি n। এক্সারসাইজ দিচ্ছি, এটা ছোট্ট এক্সারসাইজ, স্মল এক্সারসাইজ, তোমরা এটা করবে যে শো দ্যাট G is a group of order n, order in the clear, এখানে এলিমেন্ট আছে, অপারেশন কি? আন্ডার দ্য কমপ্লেক্স মাল্টিপ্লিকেশন। কমপ্লেক্স নাম্বারের মধ্যে যে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন হয় সেই মাল্টিপ্লিকেশন রেসপেক্ট একটা গ্রুপ ফর্ম করবে। তাহলে এই গ্রুপ হওয়ার পার্টটা তোমরা ভেরিফাই করবে। এবার এটা সাইক্লিক দেখাতে হবে। তাহলে আলফা 1টা কি হয়? আমার একটা জেনারেটর খুঁজতে হবে। আলফা 1 হচ্ছে কোসাইন অফ 2 পাই বাই n প্লাস i সাইন অফ 2 পাই বাই n। এবার তার মানে এটা যদি আমি ক্লেম করবো যে জিটা অ্যাকচুয়ালি আলফা 1 দিয়ে জেনারেটেড, তার মানে কি যে কোনো আলফাকে এটাতে জেনারেট করতে পারবো। ওকে, তাহলে এবার নোট করো যে তুমি যদি আলফা 1 এর পর কে নাও তাহলে কি হয়? ডি মরভার থিওরেম অনুযায়ী কোসাইন অফ 2 পাই বাই n প্লাস i সাইন 2 পাই বাই n, তারপর কে। ডি মরভার থিওরেম কি বলছে? ডি মরভার থিওরেম বলছে কে এর ভিতরে নিতে পারবে কোসাইন অফ 2k পাই বাই n প্লাস i সাইন 2k পাই বাই n। তার মানে দিস ইজ ইকুয়াল অ্যাকচুয়ালি আলফা কে, তার মানে যে কোনো আলফাকেই তুমি আলফা 1 দিয়ে জেনারেট করতে পারো। তাহলে এই আলফা 1 গুলো এক একটা জেনারেটর হবে। এবার শুধুমাত্র এটা একটা জেনারেটর না, যে সমস্ত কে এন এর সাথে জিসিডি 1, মানে ফর দোজ কে যার জন্য কে আর এন এ জিসিডি 1, তারা প্রত্যেক আলফা 1 টু দি পাওয়ার কে বা আলফা কে তারা হচ্ছে এক একটা জেনারেটর হবে। কারণ আগের কোর্স আমরা দেখেছিলাম যে এ টু দি পাওয়ার কে ইজ এ জেনারেটর ইফ এন্ড অনলি জিসিডি অফ কে আর এন ইকুয়াল টু 1। বুঝা গেল? তাহলে nth রুট অফ ইউনিটি ইজ সাইক্লিক গ্রুপ। তোমরা জানো যে এটা একটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? এটা হচ্ছে ইউনিট সার্কেল যদি একটা ড্র করি তাহলে এই রুটস গুলো কোথায় থাকে? এটা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স অ্যাপারেটে সব এই সার্কেলের উপরে লাই করে, রাইট? তো এগুলো মোটামুটি ছিল এক্সারসাইজ। আরো কিছু এক্সারসাইজ আমি তোমাদের অ্যাসাইনমেন্টে দেবো। তো আজকের ক্লাস আমি এখানেই স্টপ করছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে।